নিউ ব্রাইট ক্লাব। হ্যাঁ, এই ক্লাবকে নিয়ে তো একটা বলতেই হবে, যাও নাকি? এত সুন্দর অনুষ্ঠান তোমাদের জন্য উপভোগ করার জন্য রেখেছে। দেখো দেখো এই বল্লার টোপেতে কি অপরূপ মেঘফিল সেজেছে। দেখো দেখো এই বল্লার টোপেতে কি অপরূপ মেঘফিল সেজেছে। শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, শুধু নূর আর নূর চারিদিকে ভরপুর, যেন মানুষের মেলা লেগেছে গো। এই ব্রাইট স্টার ক্লাব সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। নিউ ব্রাইট স্টার ক্লাব সবার সেরা, ও ভাই রে পাবে না গো এদের জোড়া কোথাও রে। বললো না, ভুল বললো? এনাদের জন্য একবার তাকবীর দিবি দেখি, জোরে দে নারে তাকবীর। আর একবার তোমাদের নিয়ে একটা হবে। আমি এবার বলবো আল্লাহু আল্লাহু আল্লাহু, আমার সাথে বলবো এরকম আল্লাহু 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 আল্লাহু। যে সব থেকে জোরে বলবে তার জন্য পুরস্কার আছে, ঠিক আছে? চলো জোরে বলো আল্লাহু 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 আল্লাহু। ওরকম করছি কেন? জোরে জোরে বলতে আল্লাহ, কি হাসি ও, জোরে জোরে বলতে আল্লাহু 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 আল্লাহু। জমিন আসমানেতে যা আছে যেখানে, জমিন আসমানেতে যা আছে যেখানে, তুমি সবার প্রভু। আল্লাহু 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 আল্লাহু। আচ্ছা বল কোচি, তোদের ওখানে আল্লাহ কোথায় থাকে? এই বল্লার টোপে? ও আল্লাহ, তোদের আল্লাহ আসমানে থাকে। আচ্ছা ঠিক আছে, আল্লাহ আসমানে থাকে। একটা মসজিদ আছে না, এই মসজিদটা তাহলে কার ঘর? আল্লাহর ঘর। আচ্ছা কাবা শরীফ হাজিরা হজ করতে যায়, এটা কার ঘর? আল্লাহর ঘর। তাহলে তোদের এখানে তিন জায়গায় আল্লাহর ঘর, তাই তো? তিন জায়গায় তো, ঠিক বলছি? আমাদের ওখানে কোথায় কোথায় থাকে শোন, একটু পিছে পিছে সরে বস, চল। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি মসজিদেতে, তুমি কাবা ঘরে, তুমি পাহাড়ে, তুমি মহাসাগরে। তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে, তুমি ভিড়ের মাঝে, তুমি নিরালাতে। তুমি আধারে প্রভু, দিনের আলোতে। মানুষের অন্তরে রয়েছো ঘর করে, মানুষের অন্তরে রয়েছে ঘর করে। তুমি আল্লাহ শুধু। আল্লাহু 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 আল্লাহু। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। ইউনুস নবীকে বাঁচালে মাছের পেটে, ইব্রাহিমকে বাঁচালে ওই আগুন থেকে। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। নমরুদকে মেরেছো এক মশার বাহানায়, বিনা বাপে ঈসাকে পাঠালে ধরায়। তুমি সবই পারো, তুমি বাঁচাও মারো, তুমি সবই
আল্লাহ 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 আল্লাহ। আচ্ছা বল, তোদের এখানে জোনাকি পোকা ঘোরে না? জোনাকি জোনাকি কি করে? কি করে বা আম করছি কেন? হ্যাঁ, পিছনে টিপ 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 করে লাইট জ্বালায়, তাই তো? এই জোনাকি যে লাইট জ্বালায়, এই যে সুন্দর চারিদিকে লাইট সিস্টেম করেছে আমার ভাইরা, আমার মিস্ত্রি ভাই লাইটের কানেকশন করেছে। আর লাইট লাগানোর পরে লাইটের পেছনে একটা তারের কানেকশন করেছে, করেছে কিনা? এই তারের কানেকশন করার পরে আবার কারেন্টে গিয়ে জয়েন করেছে, করেছে কিনা? আবার সুইচ মারলে ধূপ করে জ্বলে, বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায়, কারেন্টের সাহায্যে জ্বলে। কিন্তু আবার চার্জিং সিস্টেম লাইট উঠেছে, আপনারা জানেন হাফ বেলা চার্জ দিলে এখন সারা রাত সারা দিন জ্বলতে থাকে। কিন্তু আমরা যে আল্লাহকে মানি, এই দুনিয়াতে কত ধর্ম আছে, সবাই কিন্তু আকারে বিশ্বাস করে। কেউ সূর্যকে দেবতা বলে মানে, কেউ মূর্তিকে মানে, কেউ নদীকে মানে, কেউ গাছকে মানে। আমরা এক আল্লাহকে বিশ্বাস করি। এই কারণে আমি জানি সকল সৃষ্টির মালিক আমার আল্লাহ। আল্লাহ সব পারে, তার প্রমাণ প্রত্যেক জায়গায় জায়গায় দিয়ে রেখেছে। এই যে জোনাকি টিপ টিপ করে লাইট জ্বালায়, কোনোদিন দেখেছিস কচি যে ওই কোন মিস্ত্রি ওর পেছনে তার নিয়ে ঘোরাঘুরি করছে যে সুযোগ পেলেই লাগিয়ে দেবে? এরা হয় না। কোনোদিন দেখেছি এই যে ওই জোনাকি কোন জায়গায় চার্জ দিয়ে আবার ধীপ 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 করে জ্বালায়? হ্যাঁ না, এটা আল্লাহর দান। আল্লাহ সব পারে। ওই পাঁকাল মাছের পেটের ভিতরে যে পোকা থাকে, আল্লাহ তার খাদ্য জুগিয়ে দেয়। কবি ছন্দের মাধ্যমে লিখছে, দেখুন, बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान केमन भेसे रय। बिना कारेंटे जोनाकी बाती जलाय, बिना खोटीते आसमान केमन भेसे रय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 7 राजार धन मानिक राखे सापेर माथाय। झिनुकेर पेटे मुक्ता राखे दयामय, 7 राजार धन मानिक राखे सापेर माथाय। सूर्येर एत आलो কোথা থেকে এলো, সূর্যের এত আলো কোথা থেকে এলো, জানে আল্লাহ শুধু। আল্লাহ 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 আল্লাহ। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। আমরা দেখবেন 18,000 মাখলুকাত, আল্লাহ সবাই খাদ্য জুগিয়ে দেয়। আমাদের মানুষকে শ্রেষ্ঠ করেছে। আমরা মায়ের পেটে যখন থাকি, আল্লাহ ওই সব সময় খাবার আমাদের জুগিয়ে দেয় মায়ের না, এই মায়ের পেটে যখন থাকি। কিন্তু বড় হয়ে আবার অনেকজনের এক এক সময় খাওয়া হয় না। আরে যদি ইনসানকে আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলো, যদি একটা পোকার আল্লাহ খাদ্য জুগিয়ে দেয়, তুমি মানুষ তোমার খাওয়া হয় না মানে নিশ্চয়ই তুমি কোনো গন্ডগোল করেছো, কারোর হক মেরেছো, নালে কারোর সাথে কোনো গন্ডগোল করে বসে আছে, তবে তো তোমার খাওয়া হয় না। লিখছে দেখুন, মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। মায়ের পেটের ভিতরে যে বাচ্চা থাকে, তুমি আল্লাহ খাবার জুগিয়ে দাও গো তাকে। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। সারা দুনিয়াতে আল্লাহ তোমার করুণা, যত মাখলুক আছে কেউ ভোখা থাকে না। বলে মইদুল ইসলাম জপি তোমারি নাম, নামে আছে মধু। আল্লাহ 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 আল্লাহ।
টপ নূরের সাজে সেজেছে প্রতি ঘরে 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 প্রতি ঘরে ঘরে রহমত খোদার ভরেছে এই বল্লার টপ নূরের সাজে সেজেছে এই বল্লার টপ নূরের সাজে সেজেছে টোনটা কমিয়ে একটু বেশ দিন এই কমিটির দাদারা 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 নিউ ব্রাইট স্টার ক্লাবের ভাইয়েরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না আমরা যদি বলি অনেক জন বলে পাম দিচ্ছে আগের বছরে দাউদ নেওয়ার জন্য না দাউদের মালিক তো আল্লাহ এখানে যে আমি এসেছি এটা আল্লাহর ইচ্ছাতে যে সুন্দর এই যে নবিয়ানা অনুষ্ঠান হয়েছে দেখবেন এই আপনাদের এখানে এই রক্তদানের পরে কত কি আর অনেক রকম অনুষ্ঠান হয় কিন্তু এনারা যে আল্লাহ আল্লাহ রাসূলের শানে এই যে অনুষ্ঠানকে সাজিয়েছেন এটাও আল্লাহর ইচ্ছাতে আর আল্লাহ এনাদের দিয়ে সাজিয়েছেন কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন এই ব্রাইট স্টার ক্লাবের দাদারা 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 এই কমিটির ছেলেরা সত্যি নবীর দিবানা নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না নবীকে যারা ভালোবাসে আল্লাহ তাদের ভোলে না এরা সচ্চা মুসলমান 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 ওগো এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান এরা সচ্চা মুসলমান আল্লাহ এদের মেহেরবান বালা বিপদ সরে যাবে করলে নবীর গুণগান বালা বিপদ সরে যাবে করলে খোদার গুণগান এই কমিটির উপর নিউ ব্রাইট স্টার ক্লাবের উপর খোদার মাদাদ রয়েছে এই বল্লার টপ নূরের সাজে সেজেছে এই বল্লার টপ নূরের সাজে সেজেছে এই বল্লার টপ নূরের সাজে সেজেছে আর প্রতি ঘরে ঘরে অনেক কুটুম এসেছে কুটুম না এত লোক কোথা থেকে বল্লার টপে এত লোক আছে হ্যাঁ এই বল্লার টপ নূরের সাজে সেজেছে এই বল্লার টপ নূরের সাজে সেজেছে আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল বলো গো মোদের বলো কি তাদের নাম ছিল মোদের দাদা দাদি নানা নানি আছে কোথায় প্রশ্ন শুনে আদম হাওয়া হলো অবাক গো হাবিল কাবিলকে তারা কি দেবে জবাব গো দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে দুজনে আল্লাহ বলে সিজদাতে যায় চলে বলে মাসুম ছেলে মোদের কাছে একই জানতে চায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের তাই তো ঠিক বলছি তো নাকি ভুল বলছি ঠিক বলছি হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে পিতা দো মা হাওয়াকে পিতা তোমার মা হাওয়াকে ওই তানাদের যখন মিলন হলো আরাফাতের ময়দানে তানাদের জোড়া জোড়া বাচ্চা হয়েছিল একটা ছেলে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে আল্লাহ হুকুম দিল ছেলে মেয়ের বিয়ে দাও মানে ভাই বোনের বিয়ে হওয়ার হুকুম দিয়েছিল আল্লাহ ভাই বোনের বিয়ে যখন হাবিলের বোনের সঙ্গে কাবিলের বিয়ে হবে কাবিলের বোনের সঙ্গে হাবিলের বিয়ে হবে কাবিলের বোনটা ছিল সুন্দরী হাবিলের বোনটা ছিল কালো মতো চিন্তা করছে আমার সুন্দরী বোন ওকে দেবো ওর কালো বোন আমি কেন নেবো সবাই তো চাইবে সুন্দরীটাকে বিয়ে করবে এই দুনিয়ায় তো তখন এই কাবিল কি করেছিল খুন করে দিয়েছিল হাবিলকে তো যাই হোক এই হাবিল কাবিল প্রশ্ন করে বলো তোমরা আমাদের বাপ মা তোমরা আমাদের জন্ম দিয়েছো তাই দুনিয়ায় এসেছি দুধ পান করিয়েছো বড় হয়েছি লালন পালন করেছো তবে বড় হয়েছি কিন্তু তোমাদেরকে দুধ পান করিয়েছে তোমাদের কে জন্ম দিয়েছে তোমাদের কে লালন পালন করেছে কি উত্তর দেবে তাদের তো বাপ মা ছিল না কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন ওই বলছে আদম শোন তোরা শোন মানব জাতির মাঝে সৃষ্টি আমি প্রথম মোর পাজিরার ঘাড়ে খোদা হাওয়াকে গড়ে আর গন্ধম খেলাম দুনিয়ায় এলাম জান্নাত
না ছেড়ে মোদের কেউ জন্ম দেয়নি মোরা মাগেরই দুধ খাইনি মোদের কেউ জন্ম দেয়নি মোরা মাগেরই দুধ খাইনি পাইনি মোরা মা বাপের ভালোবাসা মোদের নেই বাবা মোরা এতিম দুজনা মা বাপ কি মোদের জানা হলো না দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ দুজনে এতিম মিসকিন নেই মোদের মা বাপের ঋণ তাই মানব জাতির পিতা মাতা মোরা দুজনা হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আল্লাহ যেদিন আদম নবীকে বানায় আদম নবীকে বানানোর আগে ফারিস্তাদের ডেকে বলেছিল তোমরা দুনিয়া থেকে একটু মাটি নিয়ে আসো আমি একটা আদমকে বানাবো আদম সৃষ্টি করব কিন্তু ফারিস্তারা সেদিন শুনে বলল না আল্লাহ আমরা যে ইবাদত করছি এতে তুমি খুশি না আমরা তো তোমার ইবাদত করি তুমি ওই আমাদেরকে আল্লাহ বানানোর আগে আল্লাহ একটা জিন জাত জিনেদের দুনিয়া সৃষ্টি করেছিল কিন্তু আল্লাহর এত নাফরমানি করলো আল্লাহ বলল জিন জাতটাকে ধ্বংস করে দাও তো সেই জিন জাতটাকে ধ্বংস করেছিল তখন আল্লাহকে ফারিস্তারা বলছে যে আবার সেই তুমি বলছো আদম বানাবে কেমন হবে না হবে যদি ভালো না হয় তখন আল্লাহ বলল আমি যা জানি তোমরা তা জানো না ফারিস্তারা দুনিয়া থেকে মাটি নিয়ে গেল তারপর কি হলো লিখছে দেখুন ওমর আল্লাহ যখন বলে গড়ব আদম ফারিস্তারা শুনে বাধা দিয়েছে তখন বলে ওগো আল্লাহ পাক তুমি গড়েছো জিনজাত উৎপাত করে তারা করে না ইবাদত কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি হবে গড়ে আদম সে কি আর মোদের মতন কি জানি দেখতে কেমন তার রূপ চেহারা খোদা বলে আমি জানি তোমরা জানো না আদম সৃষ্টি করা আমার আসল বাসনা আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি যে গড়ব আদম সে মাখলুকে সর্বোত্তম আমি নিজের সেরা সৃষ্টি দেখবো আদম চেহারায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে আচ্ছা আমরা সবাই নাম জানি ইবলিস শয়তান এই ইবলিস শয়তান কি করে এলো ইবলিস শয়তান কি করে শয়তান হলো শুনে রাখুন আদম নবীকে যখন বানালো মাটি দিয়ে তখন আল্লাহ সব ফারিস্তাদের ডেকে বলল তোমরা আমার আদমকে সিজদা করে নাও সেদিন সব ফারিস্তা সিজদা করে নিল কিন্তু একমাত্র একটা ফারিস্তা সিজদা করলো না যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু কেন সিজদা করলো না আজাজিলটা তাহলে কে আসলে আজাজিল হলো সেই যে জিন জাতটাকে আল্লাহ ধ্বংস করেছিল তাদের মধ্যে একটা ছোট্ট বাচ্চা বেঁচে রয়ে গিয়েছিল এই বাচ্চাটা কম বেশি 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার 6 লক্ষ বছর ধরে ইবাদত করার পরে যার নাম হলো আজাজিল যাকে ফারিস্তাদের সর্দার বলা হতো কিন্তু তার মনেতে একটু অহংকার রয়ে গেল আমি জিন জাত আমি আগুনের সৃষ্টি আর আমি এই মাটির আদমকে সিজদা করব তাহলে সেই আজাজিল সেদিন কি হলো কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখো ওমর আল্লাহ যখন বলে দিল আল্লাহ আওয়াজ শোনো শোনো সব হাত দেখো আমার গড়া সৃষ্টির সেরা মাখলুকের তাজ এ মোর সাদেরই আদম একে গড়েছি এমন সারা কায়নাতের জ্ঞান তার মাঝেতে গোপন আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে আদমকে তোয়া করে নে তোরা সিজদা করে এ সুযোগ দিলে ছেড়ে পাবি অভিশাপ আজাজিল বলে আমি সিজদা দেব না আদমের থেকে আমি দামি খোদা কি জানে না সে শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা শুনলো না খোদার কথা ঝুঁকলো না তার মাথা সাথে সাথে আজাজিল শয়তান হয়ে যায় হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে হাবিল কাবিল প্রশ্ন করে হাওয়া আদমকে তোমরা মোদের বাপ মা তোমাদের মা বাপকে তোমরা বলেছো এই কিছু বলবেন ওইটা একই ব্যাপার একই ব্যাপার
ওই তো বলছি এক মিনিট। শেষ ঘোষণা, সাবিনা মোল্লা এখানে হারিয়ে গেছে, বাপ হলো সিরাজুল মোল্লা, ওনাকে খোঁজ করছে। মঞ্চের ধারে যদি মঞ্চের পাশে চলে আসবে সাবিনা মোল্লা, ওনার মা ওনাকে খোঁজ করছে, ওনার আব্বার নাম হলো সিরাজুল মোল্লা। যদি এখানে আশেপাশে থাকেন তো ওনার মা এখানে খোঁজ করছে। কোথায় জিলিপি টিলিপি খাচ্ছে হয়তো, দেখুন একটু খুঁজে খাজে নাও, তোমাদের উঠে আসতে যেই যাচ্ছি উঠে চলে আসছে। আচ্ছা এতক্ষণ তো ফরমাইশি গজল বলে, এইটা আরেকটা যেটা রয়েছে ওটা বলে দেবো নাকি? নূরের দোলা এইটা নাকি একটা নতুন গজল বলবো? ও ঝরঝর ওদের গজল, আজারউদ্দিন ইমরানের ঝরঝর, আজারউদ্দিন ইমরান। শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ, এ তো আমার ছোটবেলার গজল। তোর কত বয়স রে? আমি তো ছোটবেলায় এই গজলটা বলবো, ও তখন হয়নি তো। ও ওর মা দিয়েছে। কুকুর জান্নাতে যাবে, কুকুর না পাক, তাই না? কুকুর না পাক না, কুকুরের গায়ে পোশাক যদি লেগে যায় বলে কুকুর না পাক, কিন্তু এই গজলে রয়েছে কুকুর জান্নাতে যাবে। কুকুর যদি না পাক হয় জান্নাতে কি করে যাবে? কোন কুকুর জান্নাতে যাবে? এবং এই গজলে অনেক কিছু ঘটনা রয়েছে, 7টা ঘটনা রয়েছে এই গজলটায়, ইনশাআল্লাহ তুলে ধরবো। এবার আমি চিন্তা করেছিলাম একটা নতুন গজল বলবো, একটা প্রশ্ন উত্তরের গজল। আপনারা শুনেছিলেন যে মা বাপের ঝগড়ার গজল, আমি আর আমার বন্ধু আবুল কালাম একবার বলেছিলাম, হ্যাঁ? এই ধরনের গজল একটা নতুন বার করেছি আমার আজারউদ্দিন এবং আমি দুজন মিলে, একটা প্রশ্ন উত্তরের গজল। আপনারা শুনেছেন কিছু প্রশ্ন আমি ওকে করব, আমাকে উত্তর দেবে, এর থেকে কিছু শিক্ষা পাবে। কি প্রশ্ন উত্তর? যে দেখুন আমরা নামাজ পড়ি, রুকু করি, সিজদা করি, কিন্তু জানাজার নামাজ পড়লে রুকু সিজদা কেন করি না? এর মধ্যে আরো কিছু প্রশ্ন উত্তর রয়েছে, যেমন ওই গরু, উট, ভেড়া, মোষ, দুম্বা, এইগুলো 4 পেয়ে জন্তুর খাওয়া কিন্তু হালাল, কিন্তু শুয়োর, এই শুয়োর কেন হারাম? তারপরে মরা মাছ খাওয়া হালাল, কিন্তু মরা মুরগি কেন হারাম? এইসব কিছু মূল্যবান প্রশ্ন উত্তর রয়েছে। তাই বলে আপনাদের প্রশ্ন করবো না, আমরা আমাদের প্রশ্ন উত্তরের গজল বলবো। আমিও একজনকে প্রশ্ন করব, আমাকে উত্তর দেবে। যদি শোনেন ইনশাআল্লাহ শোনাবো। এখন ঘটনামূলক গজল যেটা বলেছেন ফরমাইশ মোতাবিক, নূরের দোলায় ঘুরের মেলা এবং শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ, ছোট করে শোনাবো। লিখছি দেখুন, শোন শোন ওরে মন এই জীবন কতক্ষণ, কিছুক্ষণ পরে তোর কাফন দাফন। বলছি দাদা ভাই, ওই প্লেন রিভাবে চলবে না? রিভাব, এই যে ডিলেটা বাদ দিয়ে একটু রিভাব দিয়ে। হ্যালো চেক, হ্যাঁ হ্যালো চেক, হ্যালো চেক। হোম না, এমনি 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 রিভাব হবে না, হল বাদ দিয়ে। হ্যালো চেক, হ্যাঁ একটু কমিয়ে দাও, একটু এই ডিলেটা একটু কমিয়ে দিন। হ্যালো চেক, হ্যাঁ একটু কমিয়ে দিন, এটা একটু লং হবে, যে এই যে চেক 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 একটু লং, হালকা। হ্যালো চেক, হ্যালো চেক চেক। প্রথমে যেই বলছিলাম না একদম ফার্স্ট টাইম, তখন কি সুন্দর আমার সঙ্গে সেটিং। হ্যালো চেক, হ্যালো চেক, এরকম ছিল? হ্যাঁ গো, ভুলে গেছি। শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, একটু কমিয়ে দিন, একটু কমিয়ে দিন। হ্যালো চেক, শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ, কিছুক্ষণ পর তোর কাফন দাফন, মালিকুল মৌত হবে হাজির এখন, দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন, আহা শোন শোন ওরে মন। যেমন ছিল এরকম করে দিন। হ্যালো চেক, হ্যালো চেক, এরকম। ধন্যবাদ। আমি একটু আপনাকে কষ্ট দিচ্ছি আজকে, কষ্ট পাবে না। কেন আমি সত্যি বলতে আমি বেশি করি না, কেন একটু অসুবিধা। হ্যাঁ ধন্যবাদ অনেক অনেক আমার সহযোগিতা করার জন্য, এত সুন্দরভাবে অপারেটিং করার জন্য। কেন একটা সুন্দর অনুষ্ঠান সুন্দর সাজাতে গেলে সুন্দর মাইক, সুন্দর প্যান্ডেল, সুন্দর শিল্পীর সঙ্গে সুন্দর অপারেটর দরকার। অনেক অনেক ধন্যবাদ আমাদের তরফ থেকে। যে ঘটনামূলক যেগুলো ফরমাইশ করেছেন ছোট ছোট করে আপনাদের সম্মুখে শোনাবো। লিখছে দেখুন,
শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন আহা শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন এই মায়ার জীবনে কেউ চিরদিন ছিল না থাকিনি থাকবে না সকলকে চলে যেতে হবে তাহলে কবি সেই সম্পর্কে লিখছে দেখুন শোন শোন ওরে মন এ জীবন কতক্ষণ কিছুক্ষণ পরে তোর কাফন দাফন মালিকুল মউত হবে হাজির এখন দেহ ছেড়ে রূহ উড়ে যাবে রে তখন আহা শোন শোন ওরে মন কোন কুকুর জান্নাতে যাবে কুকুর যদি নাপাক হয় কুকুর যদি নাপাক হয় এই দুনিয়াতে দেখবেন গায়েতে যদি লেগে যায় আমরা আর মসজিদে নামাজ পড়তে যাইনি আচ্ছা কুকুর যদি নাপাক হয় তাহলে কুকুর জান্নাতে কি করে যাবে আপনি ভাবছেন আপনার এই বল্লর টোপে এইখানে যে কুকুরগুলো রাত্রে ঘোরাফেরা করে চেঁচামেচি করে এরা জান্নাতে যাবে না এই কোরআন শরীফে যে কুকুরের যে কথা উল্লেখ করা হয়েছে সূরা আসহাবে কাহাবের ঘটনা সূরা কাহাবের মধ্যে আল্লাহ উল্লেখ করেছেন তাফসীরকারীদের মধ্যে মতভেদ রয়েছে কোন তাফসীরের মধ্যে যে 6 জন ছিল আর কোন তাফসীরের মধ্যে ওই 7 জন ছিল তো কবি একটাকে নির্ধারিত করে লিখেছেন এবং কোন কুকুর জান্নাতে যাবে শুনে রাখুন লিখছে দেখুন আহা শোন শোন ওরে মন ওরে শোন শোন ওরে মন আরো একটি ফরমাইশ মোতাবিক গজল নূরের দোলায় ঘোরের মেলায় এলো ভোরের বেলা আমার নবী দয়াময় ছোট্ট করে শোনাবো সব কটা যেগুলো বলেছেন কারণ মনে কষ্ট দিতে চাই না যে যে কটা বলেছে সব কটা পরিবেশন করে শোনাবো কিন্তু ছোট ছোট করে লিখছে দেখুন আমার নবীকে যখন ধরনীর বুকে পাঠিয়েছেন এই দুনিয়াতে মা আমিনার ঘরে তেমন কিছু ছিল না মা আমিনা এত দুঃখ করে যে আল্লাহ এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো এত সুন্দর একটা ফুটফুটে বাচ্চা দিয়েছো আর আমার ঘরে তেমন কিছু নেই এর আব্বা নেই মা আমিনা বড় দুঃখ করে কি হয় লিখছে দেখুন নূরের দোলায় আর হোরের মেলা নূরের দোলায় আর হোরেরি মেলায় নূরের দোলায় আর হোরেরি মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময় সারা জগৎ ঝুঁকে যায় সারা জগৎ ঝুঁকে যায় দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ দুধের চাঁদ আমার প্রিয় মোহাম্মদ হায় তার কি সুরাত যেন আবে হায়াত দু নয়নে ছলকায় মা আমিনা সেই নয়নে চুমা খায় মা আমিনা সেই নয়নে চুমা খায় নূরের দোলায় আর হোরেরি মেলায় নূরের দোলায় আর হোরেরি মেলায় এই দুনিয়াতে কত কোটি কোটি মা জননীকে সৃষ্টি করেছেন কিন্তু এই দুনিয়াতে আমার আপনার নবী দো জাহানের বাদশা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আম্মা জান মা আমিনাকে আল্লাহ এত সুন্দর করে শ্রেষ্ঠ করে ধরনীর বুকে পাঠালেন কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথা লিখছে দেখুন ওই স্বর্গ রানী মা জননী আমিনা তোমার সাথে হয় না কারোর তুলনা মাগো তোমার সাথে হয় না কারোর তুলনা মা হাওয়া থেকে আর মা মারিয়া কেহ পেল না সম্মান তোমার মতো কেহ পেল না সম্মান তোমার মতো আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে আল্লাহ আর আরশ ছেড়ে কে গর্ভে তোমার ঘর করে 10 মাস 10 দিন পরে সে নাজিল হলো আদম রূপ ধরে ধন্য আমিনা জননী মোরা তোমার কাছে ঋণী আল্লাহ তাআলার শ্রেষ্ঠ উপহার খেলে তোমার আঁচলের তলায় সারা জগৎ ঝুঁকে যা পালন করতে কেমন ছিল কি করত তোমার কাছে তখন মা হালিমা কি উত্তর দেয় আমার নবী ছোট্টবেলায় কি ছিল কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখুন
মা হালিমা হাই কি তোমার কিসমত, তোমার বুকের দুধ পিয়েছে মোহাম্মদ, মাগো তোমার বুকের দুধ পিয়েছে মোহাম্মদ। আর কেমন ছিল, লোকজন জিজ্ঞেস করছে বলো কেমন ছিল, বলো শিশু নবী করিম, তুমি লালন পালন করতে তাকে রাত দিন, মাগো লালন পালন করতে তাকে রাত দিন। তখন মা হালিমা বলছে তাকে জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, জমজমেতে ধুইয়ে গা চুমে নিতাম যখন পা, সে আদর করে আমায় ধরে মধুর সুরে ডাকতো মা। ও তার নূরেরই বদন যেন নরম মাখন, আর মেশক আতর মাখা যেন সারা বদনময়। মা আমিনা সেই নয়নে চুমা খায়, মা আমিনা সেই নয়নে চুমা খায়, নূরের দোলায় আর হুরেরি মেলায়। সব শেষে কবি নিজের মাকে উদ্দেশ্য করে বলছে, এই দুনিয়ায় নিজের মাকে উদ্দেশ্য করে কি বলছে, যে এই দুনিয়াতে আমরা দেখবেন সব প্রত্যেক মানুষ আমরা অনেকজনা কি করি, মা বাবা যখন বয়স হয়ে যায় তখন মা বাবার আর খেয়াল করি না, চিন্তা করি অন্য ভাইয়ের কাছে চলে গেলে ভালো হয়। কিন্তু এখন প্রত্যেক ছেলে দেখবেন ওই এসআইআর হচ্ছে, মা বাবার ওই ভোটার লিস্ট খুঁজে বেড়াচ্ছে, যে ওই মা বাবাকে অন্য সময় চিনতে পারে না, যখন এই কোনো কিছু ওই লাইনে দাঁড়াতে হবে তখন মা বাবার ওই ডকুমেন্টস গুলো প্রমাণপত্র গুলো লাগবে, তো তখন খুঁজে খুঁজে বেড়ায় মাগো কোথায় আছে মাগো। তো এই নিজের মাকে উদ্দেশ্য করে বলছে আমরা প্রত্যেক মানুষের জীবনে আমরা মনে করি আমি ধনী হব, বড় লোক হব। তাহলে শুনে রাখুন, এই দুনিয়াকে যদি 70 বার বিক্রি করা হয় জান্নাতের একটা ইটের দাম হবে না। আর সেই জান্নাত হলো আমার মা জননীর পায়ের তলায়, তাহলে একটা মায়ের কত দাম হবে একবার চিন্তা করে দেখবেন, হিসাব করে দেখবেন। কোন সময় আমরা ভাবি বড় লোক হব, কিন্তু জান্নাতের একটা ইটের দাম হবে না দুনিয়াকে 70 বার বিক্রি করলে, কিন্তু মায়ের পায়ের তলায় সেই জান্নাত, তাহলে একটা বুড়ো মা জননীর কত দাম হবে আমরা কোনোদিন ভাবতে পারি না। মা আমাদের জন্য কত কষ্ট করে, আমরা যদি মায়ের ব্যথাটা ছেলেরা বুঝতে পারতাম, জীবনে কোনোদিন কোনো মা বৃদ্ধাশ্রমে যেত না। কেন, মা এই পেটের ভিতরে একটা পানির মধ্যে, বাচ্চাদানির মধ্যে এই বাচ্চাটাকে ওই পানির মধ্যে ভেসে থাকে, মা ভালো করে খায় না 10 মাস 10 দিন, মা ভালো করে ঘুমায় না, মা ভালো করে কাজ করতে পারে না, চিন্তা করে আমার বাচ্চাটার যদি কিছু হয়ে যায়। আর সেই ছেলে বড় হয়ে যাবার পরে তখন সেই ছেলে কত কি বলতে থাকে, হ্যাঁ তুমি বড় খিটখিট করো, বড় খিটখিট করো। একটা মা জননী হসপিটালে যখন বেডেতে ভর্তি থাকে, বলে ডাক্তার যখন বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, মা জননীকে বলে হ্যাঁ গো হয় মা বাঁচবে নালে তোমার বাচ্চা, তুমি বাঁচবে নালে তোমার বাচ্চা বাঁচবে। মা জননী হাসি মুখে বলে শোনো আমার বাচ্চাটা দুনিয়ার মুখ দেখুক, আমার যা পারে হয়ে যায়। কিন্তু বাড়ির লোককে যদি বলে হয় মা বাঁচবে নালে বাচ্চা বাঁচবে, তখন বাড়ির লোক বলে মাটাকে বাঁচিয়ে নাও, আল্লাহ যদি চাই পরে বাচ্চা হয়ে যাবে। কিন্তু মা জননী হাসতে হাসতে বলে আমার যা পারে হোক, আমার বাচ্চা দুনিয়ার মুখ দেখুক, এটাই আমার আশা। তাহলে মা জননীকে তুমি কিভাবে কষ্ট দিতে পারো এই দুনিয়ায়? এই মা জননীকে তুমি বুড়ো বয়সে তুমি কষ্ট দাও কেমন করে? তুমি যখন বুড়ো হবে তখন বুঝতে পারবে। শেষ কথায় কবির মনে ফারিয়াদ লিখছে, দেখুন 7.5 চিল্লা 7.5 চিল্লা ছিলাম মাগো গর্ভে তোমার, চোখ মুখ না কান বন্ধ ছিল আমার, এই চোখ মুখ না কান বন্ধ ছিল আমার, আমি অন্ধকারে মাগো অন্ধকারে ভেসেছিলাম পানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে, কত ব্যথা দিয়েছি তোমার বাচ্চা দানিতে। আর মরণ যেন ও মা মরণ যেন ঘনিয়ে এলো যখন জন্ম দিলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে, মোর কারণে মা গো কত ব্যথা পেলে। মা হওয়া কি যন্ত্রণা তানবীর কালাম বুঝলো না, মা হওয়া কি যন্ত্রণা অধম হোজাইফা বুঝলো না, যতই থাক না তোমার সোনা দানা মায়ের দেনা শোধা যাবে না, ও তোর মায়ের চোখেরই পানি
জমজমের থেকেও দামি ও তোর মায়ের চোখেরই পানি, জমজমের থেকেও দামি সন্তানের তরে যদি মায়ের অশ্রু ঝরে খোদার আরশ কেঁপে যায়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। নূরের দোলায় আর ঘোরেরই মেলায় ভোরের বেলায় এলো ধরায় আমার নবী দয়াময়, সারা জগৎ ঝুঁকে যায়, সারা জগৎ ঝুঁকে যায়। আমাদের I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. কে বলবে? I love Nabi Muhammad. কি বলবে? I love Nabi Muhammad. এটা বলতে হবে, ঠিক আছে? I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যদি জান দিতে হয় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যদি জান দিতে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. যেমন ছিল এই আওয়াজটা যেন জড়িয়ে না যায়, একটু ইকো কম হলে হোক, মানুষ যেন বুঝতে পারে, একটু ইকো কম করে দিন। হ্যাঁ, মানুষ যেন বুঝতে পারে আমি কি বলছি। হ্যাঁ, হালকা রাখবেন, একদম প্লেন মতো রাখলেও চলবে, অসুবিধা নেই, হালকা রিভাব হলে আমাদের চলবে, ঠিক আছে? I love Nabi Muhammad. যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, হর আশিকের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার। জালিম জামানা যতই করুক না মোদের উপর অত্যাচার, হর আশিকের সিনাতে আছে নাম লেখা মুস্তাফার। নবীর নামেতে শোন রে বেদিন যতই তোরা জ্বল না, আর দুনিয়া একদিন শেষ হবে, এই নামটা শেষ হবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, ভুলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। I love Nabi Muhammad. I love Nabi Muhammad. আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার, আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি করব না, কি বলবো আর কি বলবো না, বলে দেবে কি দেশের সরকার। আমার ধর্ম আমি মানি, এটা আমার অধিকার। কি বলবো আর কি বলবো না, বলে দেবে কি দেশের সরকার। কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না, কত এলো আর কত গেল, ইসলাম মেটাতে পারলো না। আর
মঈদুল ইসলাম তোদের ভয়ে মাথা ঝোঁকাবে না। যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, যদি জান চলে যায় যাক, গর্দান চলে যায় যাক, বলবো না কোনো দিন মোর নবী পাকের নাম। আই লাভ আই লাভ আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ আই লাভ আই লাভ নবী মোহাম্মদ, আই লাভ আই লাভ আই লাভ নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।